আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ শরীফ আহমেদ। আজকে আমাদের অনার্স প্রথম বর্ষের মৌলিক গণিতের সম্পূর্ণ সিলেবাসের উপর কোর্সের দ্বিতীয় ক্লাস। দ্বিতীয় ক্লাসে আমরা গুণ এবং ভাগের অন্তর্কলনের নিয়মের 8টা অঙ্ক রাখা হয়েছে। এই 8টা অঙ্কের সমাধান ইনশাল্লাহ আমরা করব। দেখেন, এখানে প্রশ্নটা রাখছি, অন্তর্কলনের গুণের সূত্র ডি বাই ডি এক্স ইউ বি। প্রথমটা ইউ, পরেরটা বি। দেখেন, ইউ আর বি হচ্ছে গুণ আকারে আছে, ডি বাই ডি এক্স অন্তর্কলনের প্রতীক, এটার সাথে ইউ আর বি কি আকারে আছে? গুণ। যখন ইউ আর বি দুইটা গুণ আকারে থাকবে তখন সূত্র হবে কি? গুণের সূত্র। তাহলে গুণের সূত্রটা লেখা আছে ইউ ডি বাই ডি এক্স বি প্লাস বি ডি বাই ডি এক্স ইউ। তো আমরা এইভাবে পড়বো না, আমরা পড়বো হচ্ছে ডি বাই ডি এক্স ইউ বি ইকুয়াল টু ইউ কে স্থির রেখে বি কে অন্তর্কলন প্লাস বি কে স্থির রেখে ইউ কে অন্তর্কলন। অর্থাৎ এই যে অন্তর্কলনের প্রতীক, ঠিক না, এই যে অন্তর্কলনের প্রতীক এইটা এবং এইটা, এই দুইটার অন্তর্কলনের প্রতীক এখানে আছে। অন্তর্কলনের প্রতীকের আগেরটা রাখবেন স্থির, পরেরটা অন্তর্কলন। তাহলে অন্তর্কলন প্রতীক এটা, এটা রাখে ইউ। তাহলে ইউ কে স্থির রেখে বি কে অন্তর্কলন প্লাস আবার বি কে স্থির রেখে ইউ কে অন্তর্কলন, এইভাবে পড়বে। এখন দেখেন, আমরা 1 নাম্বার প্রশ্নের সমাধান ফার্স্টে করব। এক সমাধান করতেছি, বলছে ওয়াই ইকুয়াল টু 2x 5x প্লাস কি 3। এখন দেখেন এক্স আর ওয়াই চলক হচ্ছে দুইটা। তাহলে আমরা গত ক্লাসে বলছিলাম দুই চলক ক্ষেত্রে ডিভাইডি। আর একটু আপনাদেরকে তো বলে রাখি, অবশ্যই প্রথম ক্লাস দেখে এই ক্লাস দেখবেন, নাইলে আপনি বুঝবেন না। ঠিক আছে কি বলছি? কারণ যোগ বিয়োগের নিয়ম ছাড়া গুণ ভাগ পারা যাবে না। তাহলে এক্স আর ওয়াই দুই চলক ক্ষেত্রে ডিভাইডি। স্বাধীন চলক কি এখানে এক্স, আর যেটা স্বাধীন চলক সেটা কোথায় হয়? নিচে। অধীন চলক কি ওয়াই, তাহলে ওয়াইটা কোথায়? উপরে। ডি বাই ডি এক্স কার মান বাকি? ওয়াই এর মান। ওয়াই এর মান হচ্ছে এটুকু, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আছে আপনি কোন ব্র্যাকেট দিয়ে লিখবেন? সেকেন্ড ব্র্যাকেট। একটু বুঝবেন। আমরা কিন্তু দেখেন, আমরা ম্যাথের ক্ষেত্রে এই সূত্রটা সবারই জানা, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা মুখে মুখে বলি এ বি, কিন্তু লেখার সময় লিখি অন্যগুলো। তদ্রুপ ভাবে এখন আমরা অন্তর্কলনের গুণের সূত্রের ক্ষেত্রে মুখে মুখে বলবো ইউবি, লিখবো অন্যগুলো। তাহলে আমরা যদি এটাকে ইউ ধরি আর এইটাকে ধরি বি, দেখেন এখানে দুইটা অংশ আছে, একটা হচ্ছে 2x আর একটা 5x প্লাস 3। এই দুইটা অংশ কি আকারে আছে? গুণ আকারে। তাহলে ইউ বলতে আমরা বুঝাইছি 2x আর বি বলতে বুঝছি 5x প্লাস কি 3। তাহলে ডি বাই ডি এক্স, এই যে ডি বাই ডি এক্স, 2x হচ্ছে ইউ, এটা বি। এই পার্ট যদি মিলে আমরা অপর পাশ লিখতে পারি। আমরা যদি সূত্রের এক পাশ মিললে অপর পাশ লিখি, তবে আমরা যদি ইউ বলি মুখে লিখবো 2x, বি বললে লিখবো কি 5x প্লাস 3। তাহলে এইরকম হবে, এটা ইউ এটা বি না, তাহলে হবে কি? ইউ কে স্থির রেখে বি কে অন্তর্কলন, পরে প্লাস বি কে স্থির রেখে ইউ কে অন্তর্কলন। দেখেন আমি বুঝার স্বার্থে এটাকেও মার করতেছি, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে বি, এটা বি, এটা হচ্ছে ইউ। কথা বুঝতে পারছেন? দেখেন ইউ, এই যে ডি বাই ডি এক্স, অর্থাৎ এখানে অন্তর্কলনের প্রতীক যদি ডি বাই ডি এক্স থাকে তাহলে ডি বাই ডি এক্স লিখবেন, ডি বাই ডি ওয়াই থাকলে ডি বাই ডি ওয়াই, যদি থাকে অন্য কিছু অন্য কিছু লিখবো। আশা করছি এটা বুঝতে পারতেছেন। এখন খেয়াল করেন, আমরা ইউ কে স্থির রেখে, যে ইউ কি এটা না, এটাকে কি রেখে? স্থির রেখে। স্থির বলতে যা আছে তা, স্থির বলতে কি যা আছে তা। ইউ কে স্থির রেখে এই বি কে অন্তর্কলন, এটাকে অন্তর্কলন করবেন। তাহলে 5x এর অন্তর্কলন কত? 5। আর এই 3 হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তর্কলন শূন্য। যুগ, এই যে এখানে এর আগে যুগ আছে, যুগ দিয়ে শূন্য লিখলে যে কথা, না লিখলে কি কথা? পরে কি চিহ্ন? প্লাস। অনেকে বলতে পারেন স্যার ডি বাই ডি এক্স কোথায় গেছে? আরে বাবা, তুমি যদি লেখো 2 + 2 = 4, যদি আমাকে জিজ্ঞেস করি প্লাস কোথায় গেছে, আমি বলতে পারবো? কেন বলতে পারবো না? এই চিহ্নের কারণে তো আপনি যুগই করছেন। তদ্রুপ ভাবে এই অন্তর্কলনের প্রতীকের কারণে তো এই কাজই করছেন। পরে কি চিহ্ন? প্লাস। লেখার পরে এটা আবার স্থির, সূত্র অনুসারে বি কে স্থির রেখে ইউ কে অন্তর্কলন। এই 2x এর অন্তর্কলন কত? 2। আরো সহজ ভাষায় বলতে গেলে অন্তর্কলনের প্রতীকের আগেরটা স্থির, পরেরটা অন্তর্কলন। এটা স্থির রাখলাম, 5x এর অন্তর্কলন 5, 3 হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তর্কলন শূন্য। লিখলে যে কথা, না লিখলে একই কথা। পরে কি চিহ্ন? প্লাস। বি স্থির, এই যে ডি বাই ডি এক্স এর আগে এটা স্থির, এই 2x এর অন্তর্কলন কত? 2। কথা বুঝতে পারছেন? এখন দেখেন, এটা দিয়ে এটাকে গুণ করলে 5 দুগুণে কত? 10, সাথে কি এক্স। এই 2 দিয়ে এটাকে গুণ করলে 5 দুগুণে 10 এক্স প্লাস 3 দুগুণে কত? 6। এখন দেখেন, এখানে এক্স হচ্ছে 10টা, এখানে 10টা, টোটাল কয়টা? 20টা এক্স প্লাস কি 6। এইটুকু হচ্ছে 1 নাম্বারের আনসার। আশা করছি প্রত্যেকেই 1 নাম্বারটা বুঝবেন। পরবর্তীতে আমরা চলে যাব 2 নাম্বারে।
ধারাবাহিকভাবে এই 8টা প্রশ্নের সমাধান করলে যোগ বিয়োগ নিয়ে তেমন কোনো সমস্যা ইনশাআল্লাহ থাকবে না। খেয়াল করেন, বলছে y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 5 প্লাস হচ্ছে এক্স স্কোয়ার আর এক্স কিউব প্লাস কি এক্স। দেখেন এখানে চলক কয়টা, এখানে চলক হচ্ছে দুইটা, একটা হচ্ছে এক্স আর একটা কি ওয়াই। তাহলে এক্স আর ওয়াই দুই চলক ক্ষেত্রে ডি বাই ডি, স্বাধীন চলক এক্স কোথায় হবে নিচে, অধীন চলক ওয়াই উপরে, ডি বাই ডি এক্স কার মান বা কি ওয়াই, ওয়াই এর মান হচ্ছে এইটুকু। যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আছে আপনি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারেন। আমরা যদি এটাকে ইউ ধরি তাহলে এটা কি বি, তাহলে ডি বাই ডি এক্স ইউ বি। দেখেন ডি বাই ডি এক্স ইউ বি এই সূত্রের এই অংশটুকু মিলে, এই অংশ মিললে আমরা অপর পাশ লিখবো। তবে এখন ইউ বললে আমরা লিখবো এক্স টু দি পাওয়ার 5 প্লাস কি এক্স স্কয়ার, আর বি বলতে আমরা বুঝি এক্স কিউব প্লাস কি এক্স। তাহলে আমরা লিখবো ইউ কে স্থির রেখে বি কে অন্তর্কলন প্লাস বি কে স্থির রেখে ইউ কে অন্তর্কলন। আপনারা এই যে এটা কি ইউ ধরছি, এটা হচ্ছে বি, এটা বি, এটা ইউ, এই যে এই পাশ মিলে। তবে আমি তো এইভাবে ইউ বি লিখছি, আপনারা কিন্তু লিখতে পারবেন না, ঠিক আছে? আমি লিখছি আপনাদের বোঝার স্বার্থে। এইটুকু স্থির, সূত্র অনুসারে এটা কি স্থির, স্থির বলতে যা আছে তা। আর এইটুকুর অন্তর্কলন, তাহলে এটার অন্তর্কলন আমরা বলছি ইউ কে স্থির রেখে ইউ কে স্থির রাখলাম, বি কে অন্তর্কলন, এটা অন্তর্কলন 1 দিয়ে 3 কে গুণ করলে হচ্ছে 3, এক্স লিখলাম 3 থেকে 1 বিয়োগ করলে 2, পরে কি চিহ্ন প্লাস, এই এক্স এর অন্তর্কলন কত 1, কেমনে 1 আমি একটু আগেই বলছি, 1 গত ক্লাসে 1 এক্স এর অন্তর্কলন কত 1, বা শুধু এক্স এর অন্তর্কলন কি 1, 2 এক্স এর অন্তর্কলন 2, তাহলে এক্স এর অন্তর্কলন 1। যদি এটার সাথে এই যে প্রথম অংশের সাথে বা এই অংশটার সাথে যদি একটা থাকতো তাহলে ব্র্যাকেট দিলে যে কথা, না দিলে একই কথা। কিন্তু যদি একাধিক অংশ থাকে তাহলে এটা যদি এই যে প্লাস মাইনাস দিয়ে, তাহলে যদি আপনি ব্র্যাকেট না দেন তাহলে সমস্যা সৃষ্টি হবে। বুঝা যাবো এটা আছে গুণ আকারে আর এটা যোগ আকারে, এর জন্য ব্র্যাকেট দিয়ে দিবেন একাধিক অংশ থাকলে। পরে কি চিহ্ন প্লাস, এইটুকু আবার স্থির লিখবো, এইটুকু লেখার পরে এটাকে কি করতে হবে অন্তর্কলন। তাহলে এটাকে অন্তর্কলন করতে গেলে এই 5 দিয়ে 1 কে গুণ করলে রেজাল্ট হচ্ছে কত 5, এক্স লিখলাম 5 থেকে 1 বিয়োগ করলে 4 প্লাস এক্স স্কয়ারের অন্তর্কলন কত 2x। ঠিক আছে? তাহলে ইউ কে স্থির রাখলাম, এই বি কে অন্তর্কলন প্লাস এই বি কে স্থির রাখলাম, ইউ কে কি অন্তর্কলন। এখন আমরা গুণ করব, গুণ করলে আমরা এই এক্স স্কয়ার দিয়া এটাকে গুণ করতে পারি। ঠিক আছে? গুণ যে কোনো ভাবে করা যায়। এই এক্স স্কয়ার দিয়া এই যে এখানে আছে 3, এখানে এক্স এর আগে 1, 1 দিয়ে 3 কে গুণ করলে হচ্ছে 3, পরে এক্স আর এক্স একই রকম বৃত্তিবিদে একটা নিলাম, নেওয়ার পরে এই এক্স এর উপরে পাওয়ার হচ্ছে 5, এটার উপরে 2, গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়, তাহলে 5 আর 2 যোগ করলে কত 7, পরে এক্স টু দি পাওয়ার 5 দিয়ে 1 কে গুণ করলে রেজাল্ট হচ্ছে এক্স টু দি পাওয়ার 5। আবার এই এক্স স্কয়ার দিয়া এটাকে গুণ, তাহলে এখানে 3 এখানে 1, 1 আর 3 গুণ করলে হচ্ছে 3, এক্স স্কয়ার আর এক্স স্কয়ার গুণ করলে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 দিয়ে এক্স স্কয়ার কে গুণ করলে রেজাল্ট হচ্ছে এক্স স্কয়ার। ফার্স্টে এইটা দিয়ে এই দুইটাকে গুণ করছি, আবার এই এক্স স্কয়ার দিয়ে এই দুইটাকে গুণ করছি, পরে কি চিহ্ন প্লাস, এইটা দিয়ে এইটা আর এটাকে গুণ। খেয়াল করেন এই যে এখানে আছে 5, এখানে 1, 5 আর 1 কত 5, এক্স কিউব, এই যে এক্স আর এক্স দুইটা থেকে একটা নিলাম, এই এক্স এর উপরে পাওয়ার 3, এটার উপরে 4, 3 আর 4 যোগ করলে কি 7, কারণ গুণের সময় পাওয়ার গুলো কি হয় যোগ। পরে এখানে 2, এখানে 1 গুণ করলে হচ্ছে 2 এক্স কিউব, এই এক্স আর এক্স থেকে একটা নিলাম, এটার উপরে পাওয়ার 3, এটার উপরে 1, 3 আর 1 গুণ করলে কত 4, পরে কি চিহ্ন প্লাস, এই এক্স দিয়ে এটাকে গুণ করলে রেজাল্ট হবে 5 এক্স টু দি পাওয়ার কত 5, এই যে এখানে 5 এখানে 1, 5 আর 1 গুণ করলে 5, এক্স আর এক্স টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্স দিয়ে 2x এর গুণ করলে রেজাল্ট হবে 2x স্কয়ার। এখন আপনি বলেন এক্স টু দি পাওয়ার 7 হচ্ছে এখানে 3টা আর এখানে হচ্ছে 5টা, টোটাল কয়টা 8টা। এক্স টু দি পাওয়ার 5 মানে ঘাত অনুসারে সাজাতেছি, যেটার পাওয়ার বেশি সেটা। এক্স টু দি পাওয়ার 5 এখানে একটা আর এখানে হচ্ছে 5টা, টোটাল কয়টা 6টা। পরে এক্স টু দি পাওয়ার 4 এখানে 3টা, এখানে হচ্ছে 2টা, টোটাল কয়টা 5টা। এক্স স্কয়ার এখানে হচ্ছে 2টা, এখানে হচ্ছে সরি এখানে হচ্ছে একটা, এখানে 2টা, টোটাল হচ্ছে কয়টা 3টা। এইটুকুই হচ্ছে কি 2 নাম্বার প্রশ্নের আনসার।
আশা করছি প্রত্যেকে এটা পারবেন। এরপর 2 এর পরে আমরা করব হচ্ছে 3 নাম্বার। 2 এর পরে কত নাম্বার করব? 3। কথা বুঝতে পারছেন? 2 এর পরে আমরা 3 করতেছি, এটা মুছে দিলাম। খেয়াল করেন। 3 নাম্বার বলছে y ইকুয়াল টু x প্লাস কি b। এটাকে বিভিন্ন ভাবে করা যায়, আমরা গুণের নিয়মে করার চেষ্টা করতেছি। দেখেন এ বি সি আমরা জানি এগুলোর ধ্রুবক, তাহলে এক্স আর ওয়াই দুইটা চলক, দুই চলক ক্ষেত্রে ডি বাই ডি, স্বাধীন চলক এক্স নিচে, অধীন চলক ওয়াই উপরে, ডি বাই ডি এক্স, কার মান বাকি ওয়াই, ওয়াই এর মান হচ্ছে এইটুকু। যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আছে, আপনি কোন ব্র্যাকেট দিবেন? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবেন। দেখেন এটাকে যদি ইউ বিবেচনা করেন, এটা কি হবে? বি। তাহলে ডি বাই ডি এক্স, আমরা যখন এখন ইউ বি এই পাশ মিলে আমরা এই পাশ লিখবো, তবে ইউ বলতে আমরা লিখবো এ, বি বলতে আমরা লিখবো এক্স প্লাস কি বি। আর লিখবো ইউ কে স্থির রেখে বি কে অন্তর্কলন প্লাস বি কে স্থির রেখে ইউ কে অন্তর্কলন। আশা করছি ইউবির যে সূত্রটা আপনারা বুঝবেন। এই যে এই পাশ মিলছে, আমরা এই পাশ লিখছি, ঠিক আছে। এখন আমরা এইটুকু স্থির, স্থির বলতে যা আছে তা, পরে এইটুকুর অন্তর্কলন এক্স এর অন্তর্কলন হচ্ছে এ। কেমনে? আমি একটু গত ক্লাসে করেছিলাম, 195 এক্স এর অন্তর্কলন হচ্ছে 195, 10 এক্স এর অন্তর্কলন 10, 20 এক্স এর অন্তর্কলন 20, 5 এক্স এর অন্তর্কলন 5, 2 এক্স এর অন্তর্কলন কত? 2, 1 এক্স এর অন্তর্কলন 1, তাহলে এক্স এর অন্তর্কলন এ, আর বি হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তর্কলন শূন্য। শূন্য যোগ কিংবা বিয়োগ আকারে লিখলে যে কথা, না লিখলে একই কথা, ফরকের চিহ্ন এই প্লাস। এইটুকু স্থির রাখলাম স্থির, আর এ হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তর্কলন শূন্য। প্রশ্ন করতে পারেন স্যার এখানে ধ্রুবকের অন্তর্কলন লেখেন না, এখানে লিখছেন কেন? আমি আপনাদেরকে আবার দেখাতেছি। 2 প্লাস 0 রেজাল্ট কত? 2, 2 মাইনাস 0 রেজাল্ট কত? 2, 2 ইন্টু 0 রেজাল্ট কত? 0। দেখেন এই যে ইন্টু আকারে থাকলে এই শূন্য অনেক মূল্যবান, কারণ রেজাল্ট এই শূন্য হয়ে যায়। আর যদি যোগ কিংবা বিয়োগ আকারে থাকে, এই শূন্যের কোনো মূল্য নাই। এর জন্য এখানে যোগ বিয়োগ আকারে আছে বিধায় লিখছি না, কিন্তু এখানে গুণ আকারে বিধায় কি লিখছি? গুণ আকারে আছে বিধায় লিখছি। এ আর এ গুণ করলে হচ্ছে এ স্কোয়ার, এটা দিয়ে এটাকে গুণ করলে রেজাল্ট হচ্ছে কত? 0। এ স্কোয়ার প্লাস 0 রেজাল্ট কত? এ স্কোয়ার। এইটুকু হচ্ছে 3 নাম্বার প্রশ্নের আনসার। আশা করছি এই 3 নাম্বার গুণের নিয়মটা আপনারা পারবেন। এখন আমরা 4 নাম্বার, অর্থাৎ সর্বশেষ গুণ। আপনি যদি এই নিয়ম অনুসারে মাথার মধ্যে নিতে পারেন, চলক চেঞ্জ করলে আপনি গুণ পারবেন। খেয়াল করেন 3 এর পরে আমরা এখন 4 নাম্বার করতেছি। কত নাম্বার করতেছি? 4। y equal to x plus b, cx plus কি d। দেখেন এখানে x আর y চলক, আর a b c d আমরা জানি ধ্রুবক, তাহলে x আর y দুই চলক ক্ষেত্রে d বাই d, স্বাধীন চলক x নিচে, অধীন চলক y, d বাই dx, কার মান বাকি? y এর মান। y এর মান হচ্ছে এইটুকু। কিন্তু ফার্স্ট ব্র্যাকেট আছে, কোন ব্র্যাকেট দিয়ে লিখবেন? সেকেন্ড ব্র্যাকেট দিয়া। আমরা যদি এটা কি ইউ ধরি আর এটা কি বি, এটা কি ইউ ধরলে এটা কি বি, তাহলে ডি বাই ডি এক্স ইউ বি, এই পাশ মিলে আমরা অপর পাশ লিখবো। তবে ইউ বললে আমরা লিখবো কি? এক্স প্লাস বি, বি বললে লিখবো সি এক্স প্লাস কি ডি। ইউ কে স্থির রেখে বি কে অন্তর্কলন প্লাস বি কে স্থির রেখে ইউ কে অন্তর্কলন, ইউ কে স্থির রেখে বি কে অন্তর্কলন প্লাস বি কে স্থির রেখে ইউ কে অন্তর্কলন। বুঝতে পারছেন? আমি বোঝার সাথে এটাকে লিখতে পারি, এটা ইউ, এটা বি, এটা বি, এটা হচ্ছে ইউ, ওই যে সূত্র। তবে আপনারা কিন্তু ইউ বি ভাবে নির্দেশ করবেন না। এইটুকু স্থির, স্থির বলতে যা আছে তা, আর এইটুকুর অন্তর্কলন সি এক্স এর অন্তর্কলন কত? সি। ডি হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তর্কলন শূন্য, যোগ দিয়ে শূন্য লিখলে যে কত, না লিখলে একই কথা, কি চিহ্ন প্লাস। এইটুকু স্থির রাখলাম সি এক্স প্লাস ডি। রাখার পর এইটুকু অন্তর্কলন এ এক্স এর অন্তর্কলন কত? এ। বি হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তর্কলন শূন্য, যোগ দিয়ে শূন্য লিখলে যে কত, না লিখলে একই কথা। সি দিয়া এ এক্স এর গুণ করলে হচ্ছে এ সি এক্স প্লাস বি দিয়া সি কে গুণ করলে রেজাল্ট হচ্ছে বি সি প্লাস এ দিয়া সি এক্স এর গুণ করলে হচ্ছে এ সি এক্স প্লাস এ দিয়া ডি কে গুণ করলে রেজাল্ট হচ্ছে কি? এ ডি। এখন খেয়াল করেন এই যে এ সি এক্স এখানে হচ্ছে একটা, এখানে একটা, তাহলে টোটাল করে হচ্ছে দুইটা, এ সি এক্স প্লাস কি বি সি প্লাস কি এ ডি। এইটুকু হচ্ছে 4 নাম্বার প্রশ্নের আনসার। 4 এর পরে আর 4টা রাখা হয়েছে বাগের নিয়মে, এইগুলো বুট কোশ্চেন, একটু খেয়াল করেন।
এখানে যেগুলো রাখা হয়েছে বুট কোশ্চেন এবং বুঝার স্বার্থে যেটা দিয়ে খুব সহজে ভালোভাবে বুঝতে পারবেন সেই নিয়মগুলো রাখার চেষ্টা করছি। 4 পরে হচ্ছে আমরা এখন 5 নাম্বার করব। কত নাম্বার করব? 5 নাম্বার। 5 খেয়াল করেন। আর 5 করতে গেলে আমরা অন্তর্কলনের এখন ভাগের সূত্র লিখে নিব। লিখব অন্তর্কলনের ভাগের সূত্র। সূত্রটা হচ্ছে ডি বাই ডি এক্স ইউ বাই হচ্ছে বি ইকুয়াল টু বি স্কোয়ার বি কে স্থির রেখে ইউ কে অন্তর্কলন মাইনাস ইউ কে স্থির রেখে বি কে অন্তর্কলন। সূত্রটা হচ্ছে এইটা। আমরা বলবেন ডি বাই ডি এক্স ইউ বি ইকুয়াল টু দিলাম, দিয়া নিচে লিখবেন বি স্কোয়ার, পরে উপরে বি ডি বাই ডি এক্স ইউ মাইনাস ইউ ডি বাই ডি এক্স বি, এটা লিখবেন। কিন্তু পড়বেন হচ্ছে ডি বাই ডি এক্স ইউ বাই বি। দেখেন আগে ইউ আর বি এর মধ্যে সম্পর্ক ছিল গুণের, এখন কি ভাগে। পরে নিচে লিখবেন বি যে বি স্কোয়ার, এরপরে লিখবেন বি কে স্থির রেখে এই যে ডি বাই ডি এক্স এর আগে একটা স্থির, বি কে স্থির রেখে ইউ কে অন্তর্কলন মাইনাস ইউ কে স্থির রেখে বি কে অন্তর্কলন। পড়বেন বি কে স্থির রেখে ইউ কে অন্তর্কলন মাইনাস ইউ কে স্থির রেখে বি কে অন্তর্কলন। আর আগের যে সূত্র গুণের ওইটার সাথে যদি এটা পার্থক্য করি, এখানে ছিল গুণ আকারে, এখানে কি আকারে? ভাগ আকারে। এখানে যে জায়গায় ইউ এই জায়গায় এখন বি, যে জায়গায় বি এই জায়গায় কি ইউ, প্লাসের জায়গায় কি মাইনাস, আর নিচে বি স্কয়ার হবে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এইটুকুর পর আমরা এখন এই যে 5 নাম্বারটা করব। 5 নাম্বার হচ্ছে ওয়াই ইকুয়াল টু 4x স্কয়ার বাই হচ্ছে 2x স্কয়ার মাইনাস এক্স। 4x স্কয়ার মাইনাস 2x স্কয়ার মাইনাস কি এক্স। একটু আপনাদের জানানো উচিত, একটু খেয়াল করেন। দেখেন এক্স আর ওয়াই চলক কিন্তু দুইটাই, দুই চলক ক্ষেত্রে ডি বাই কি ডি, স্বাধীন চলক কি এক্স, অধীন চলক ওয়াই। ডি বাই ডি এক্স কার মান বাকি? ওয়াই এর মান। ওয়াই এর মান হচ্ছে এইটুকু। এইটুকু আমরা ব্র্যাকেট দিয়ে লিখতেছি 4x স্কয়ার বাই হচ্ছে 2x স্কয়ার মাইনাস হচ্ছে এক্স। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, আমরা যদি এটাকে ধরি ইউ, এটাকে ধরতে পারি কি বি, এটাকে ইউ ধরলে এটাকে কি ধরতে পারি বি। দেখেন ডি বাই ডি এক্স, ডি বাই ডি এক্স 4x স্কয়ার হচ্ছে ইউ, 2x স্কয়ার মাইনাস এক্স সমান কি বি। এখন আমি যদি মুখ দিয়া বলি ইউ, তখন আমি লিখবো কি 4x স্কয়ার, আর যখন বলবো বি তখন লিখবো 2x স্কয়ার মাইনাস এক্স। এই পাশ মিললে আমরা অপর পাশ লিখবো। দেখেন এই পাশ মিলে, তাহলে অপর পাশ লিখলে নিচে কি লিখবো বি স্কয়ার, এই যে এটা আনটা দিলাম বি স্কয়ার, বি হচ্ছে এইটুকু 2x স্কয়ার মাইনাস এক্স, তাহলে লিখবো বি এর উপরে স্কয়ার বিদায় স্কয়ার দিলাম বি স্কয়ার, পরে বি কে স্থিরে কিউ কে অন্তর্কলন লিখবো বি, বি কে স্থিরে কে ইউ কে অন্তর্কলন, পরে কি চিহ্ন মাইনাস ইউ কে স্থিরে কে বি কে অন্তর্কলন। একটু খেয়াল করেন, আশা করছি বুঝছেন। এটা হচ্ছে বি এর উপরে স্কয়ার, পরে এটা হচ্ছে বি, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে বি। তবে আমি তো এইভাবে মার করছি, আপনারা মার করবেন না, ঠিক আছে? আশা করি সূত্রটা বোঝার কথা প্রত্যেকের। এরপরে দেখেন 2x স্কয়ার মাইনাস এক্স হোল স্কয়ার, নিচে যা আছে লিখলাম এইটুকু স্থির, স্থির বলতে যা আছে তা স্থির রাখার পরে এটার অন্তর্কলন করলে 4 দোকানে কত 8 এক্স লিখলাম, আর পাওয়ার আছে 2, পাওয়ার যা থাকবো তার থেকে 1 বিয়োগ করলে রেজাল্ট হবে 1 মাইনাস এইটুকু কি স্থির, এইটুকুর অন্তর্কলন 2 দোকানে কত 4 এক্স লিখলাম, 2 থেকে 1 বিয়োগ করলে 1, পরে মাইনাস এক্স এর অন্তর্কলন কত 1। অবশ্যই যে এখানে একাধিক অংশ একসাথে যোগ বিয়োগ আকারে আছে বিধায় আমরা ব্র্যাকেট দিয়ে রাখলাম, ঠিক আছে? এইটুকু রাখলাম, এটা স্থির, এটার অন্তর্কলন এটা, পরে কি চিহ্ন মাইনাস, এটা স্থির রাখলাম, এটার অন্তর্কলন 4x আর x এর অন্তর্কলন কত 1। ব্র্যাকেট দিয়ে লাগছে, এখানে একটা অংশ ছিল এর জন্য ব্র্যাকেট দিয়ে নেই, এখানে দুইটা অংশ ছিল যোগ বিয়োগ করার এর জন্য ব্র্যাকেট দিছি। আশা করছি এইটুকু প্রত্যেকে বুঝবেন। এইটুকু বুঝার পর 2x স্কয়ার মাইনাস এক্স হোল স্কয়ার, 8x দিয়া এটাকে গুণ এটাকে গুণ, আর দোকানে কত 16x, না আর দোকানে 16, এক্স স্কয়ার আর এক্স গুণ করলে হচ্ছে এক্স কিউব মাইনাস এই যে 8x আর এক্স গুণ করলে রেজাল্ট হবে 8x স্কয়ার। ধরেন না আমি ব্র্যাকেট দিয়ে দিলাম,
এই যে এই দুইটার গুণ করছি, ব্র্যাকেট দিছি, পরে কি চিহ্ন মাইনাস। তাই এই 4x দিয়ে এটাকে গুণ করলে 4 আর 4 গুণ করলে হচ্ছে 16, এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে হচ্ছে এক্স কিউব, পরে মাইনাস 1 দিয়ে 4x এর গুণ করলে 4x স্কোয়ার, 1 দিয়ে 4x স্কোয়ার কে গুণ করলে 4x স্কোয়ার। এরপরে আমরা এখানে যদি করি, এখন খেয়াল করেন আমরা ব্র্যাকেট তুলে দিব, তাহলে ব্র্যাকেট তুললে এখানে হবে 16x কিউব মাইনাস 8x স্কোয়ার। পরে ব্র্যাকেটের আগে মাইনাস থাকলে ভিতরের চিহ্নগুলো কি পরিবর্তন, তাহলে হবে মাইনাস 16x কিউব, পরে এই মাইনাসটা হয়ে যাবে কি প্লাস 4x। অর্থাৎ ব্র্যাকেটের আগে কোনো সময় যদি মাইনাস চিহ্ন থাকে, মাইনাস তুলতে গেলে ভিতরের চিহ্নগুলো পরিবর্তন, অর্থাৎ প্লাসের জায়গায় হবে মাইনাস, মাইনাসের জায়গায় কি প্লাস। এখন খেয়াল করেন, এটা হচ্ছে মাইনাসের, এটা কিসের প্লাসের, আপনারা কাটবেন না বোঝার জন্য। 16টা এক্স কিউব হচ্ছে মাইনাসের, 16টা এক্স কিউব হচ্ছে প্লাসের। এখানে হচ্ছে দেখেন এক্স স্কোয়ার হচ্ছে মাইনাসের 8টা, প্লাসের 4টা, তাহলে মাইনাসের আর কয়টা থাকে 4টা। এইটুকু হচ্ছে আনসার। ইচ্ছা করলে এই আনসার, এই মাইনাসটা এখানেও লিখতে পারেন। আশা করছি 5 নাম্বারটা পারবেন। 5-এর পরে আমরা করবো এখন 6। 5-এর পরে আমরা করবো কত নাম্বার, 6 নাম্বার। মুছে আমরা 6 নাম্বারটা করতেছি, খেয়াল করেন। ছয় নাম্বার হচ্ছে এইটা, y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস বি বাই হচ্ছে সি এক্স স্কোয়ার প্লাস কি ডি। দেখেন এখানে এক্স আর ওয়াই চলক কয়টা, দুইটা, তাহলে আমরা দুই চলক ক্ষেত্রে লিখবো ডি বাই ডি, স্বাধীন চলক এক্স, অধীন চলক ওয়াই, ডি বাই ডি এক্স। কার মান বাকি, ওয়াই এর মান। ওয়াই এর মান কোনটা, এক্স স্কোয়ার প্লাস বি সি এক্স স্কোয়ার প্লাস কি ডি। একটু খেয়াল করেন, উপরেরটা হচ্ছে ইউ, নিচেরটা কি বি, ডি বাই ডি এক্স, এটা হচ্ছে ইউ, এটা কি বি। সূত্র হবে বি স্কোয়ার। আমরা যখন বি লিখবো তখন বলবো সি এক্স স্কোয়ার প্লাস কি ডি, আর যখন ইউ বলবো তখন লিখবো এক্স স্কোয়ার প্লাস বি। এই পাশ মিলে যেহেতু আমরা এই পাশ লিখবো। সূত্র আশা করি বোঝার কথা। বি লিখলাম, এর উপর স্কোয়ার, পরে বি কে স্থির রেখে বি কে স্থির রেখে ইউ কে অন্তর করলাম মাইনাস, ইউ কে স্থির রেখে বি কে অন্তর করলাম, বি স্কোয়ার, বি কে স্থির রেখে ইউ কে অন্তর করলাম মাইনাস, ইউ কে স্থির রেখে বি কে অন্তর করলাম। এইটুকু স্থির, এইটুকুর অন্তর্কলন করতে হবে। তাহলে 2 দিয়ে আর গুণ করলে রেজাল্ট হচ্ছে 2a, পরে x লিখলাম, 2 থেকে 1 বিয়োগ করলে 1, 1 উপরে লিখলে যে কথা x এর, না লিখলে কি একই কথা। পরে b এর অন্তর্কলন হচ্ছে 0, কারণ b হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তর্কলন 0, যোগ দিয়ে 0 লিখলে যে কথা, না লিখলে কি কথা, পরে কিছু না, এই যে মাইনাস। এইটুকু স্থির রাখলাম, x স্কয়ার প্লাস কি b, রাখার পরে এইটুকুর অন্তর্কলন 2 দিয়ে c কে গুণ করলে 2c, পরে কি x, 2 থেকে 1 বিয়োগ করলে 1, x এর উপরে 1 লিখলে যে কথা, না লিখলে কথা। এই ডি হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তর্কলন 0, যোগ দিয়ে 0 লিখলে যে কথা, না লিখলে কি একই কথা। এইটুকু করার পর এইটুকু করার পর আমরা সি এক্স স্কোয়ার প্লাস ডি হোল স্কোয়ার, এইটা দিয়ে আমরা কি করব, এটাকেও গুণ, এটাকে গুণ। দেখেন এটা দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে 2 আর এখানে 1 গুণ করলে হচ্ছে 2, পরে এ এক্স সি এক্স স্কোয়ার গুণ করলে রেজাল্ট হবে এ এক্স সি বা এ সি এক্স কিউব। একটু বোঝার চেষ্টা করেন, আমি করতেছি। দেখেন এটা দিয়ে যদি এটাকে গুণ করি, এখানে 2 আর এখানে 1 গুণ করলে হচ্ছে 2, পরে এ দিয়ে সি রে গুণ করলে হচ্ছে এ সি, আর এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব, পরে কি চিহ্ন প্লাস, ডি দিয়ে এটাকে গুণ করলে রেজাল্ট হবে 2a dx। এই যে ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে মাইনাস, এই মাইনাস, এইটা দিয়া এটাকে গুণ করবেন, এটাকে দেখেন এই 2 আর এখানে 2 দিয়া এর গুণ করলে 2a,
পরে কি সি এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে কি এক্স কিউব, পরে প্লাস বি দিয়ে এটাকে গুণ করলে হবে 2bcx, এই বি দিয়ে 2cx এর গুণ করলে হবে কি 2bcx। এইটুকু করার পর আমরা জায়গা স্বল্পতার কারণে এটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমরা এখানে লিখতেছি, খেয়াল করেন ব্র্যাকেট তুলে দিতেছি 2ac(x) কিউব প্লাস 2adx, ব্র্যাকেট তুলে দিলাম। এখানে কি আছে মাইনাস, এই যে এই ব্র্যাকেটে রাখে মাইনাস থাকার কারণে ভিতরে সবগুলো চিহ্ন পরিবর্তন, তাহলে হবে 2ac(x) কিউব, আরে মাইনাস, যে মাইনাস চিহ্ন ছিল ভিতরে চিহ্নটা পরিবর্তন, তাহলে এখানে হবে মাইনাস 2bcx। এইটা দেখেন ac(x) কিউব হচ্ছে প্লাসের দুইটা, ac(x) কিউব মাইনাসের দুইটা, তাহলে এটা আর এটা বাদ, ঠিক আছে। পরে বাকি রইল এটা 2adx মাইনাসের হচ্ছে 2bcx। এইটুকুই হচ্ছে 6 নাম্বারের আনসার। আমি যে এখানে কাটাকাটি করছি আপনি না কাটলে হবে, শুধু বাদ দিয়ে দিলে হবে। এরপরে আমরা করব হচ্ছে 7 নাম্বার। কত নাম্বার করব? 7। এখন আমরা 7 নাম্বার করব, খেয়াল করেন। সাত নাম্বার বলছে এটা p ইকুয়াল টু 1/1 মাইনাস কিউ। এটাকে বিভিন্নভাবে করা যায়। দেখেন কিউ আর পি দুই চলক ক্ষেত্রে ডি বাই ডি, স্বাধীন চলক কিউ ও দিন চলক পি। এখন কিন্তু এক্স হয় নাই, তাহলে ডি বাই ডি কিউ লিখলাম, কার মান বাকি পি এর মান হচ্ছে 1/1 মাইনাস কিউ। দেখেন আগে ছিল ডি বাই ডি এক্স, এখন হলো ডি বাই ডি কিউ, অর্থাৎ চলক শুধু এক্স এর জায়গায় কিউ সব এক। আমরা এটাকে ধরবো ইউ আর এটাকে ধরবো কি বি। এই পার্ট যখন মিলে আমরা ওই পাশ লিখবো। তবে এখানে অন্তর্কলনের চিহ্ন কি ডি বাই ডি এক্স না ডি বাই ডি কিউ? ডি বাই ডি কিউ। তাহলে হবে নিচে হবে বি স্কোয়ার, বি হবে 1 মাইনাস কিউ, তাহলে লিখলাম বি স্কোয়ার, পরে বি কে স্থির রেখে ইউ কে অন্তর্কলন মাইনাস ইউ কে স্থির রেখে বি কে অন্তর্কলন। কথা বুঝতে পারছেন? আগে তো অন্তর্কলনের প্রতীক, এখানে যদি ডিএক্স থাকে তাহলে এখানে ডি বাই ডিএক্স, এখানে ডি বাই ডিএক্স, এখানে যদি ডি বাই ডি কিউ থাকে তাহলে এখানে ডি বাই ডি ইউ, এখানে ডি বাই ডি কিউ। কথা বুঝতে পারছেন? আশা করছি বুঝতে পারছেন, শুধু চলকটা পরিবর্তন। এরপরে নিচে 1 মাইনাস কিউ হোল স্কোয়ার, এইটুকু রাখলাম 1 মাইনাস কিউ। এই 1 হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তর্কলন কত? 0। বলতে পারেন এখন লিখবেন, জি স্যার লিখবো। কেন? কারণ এইটার সাথে এই 1টা গুণ আকারে হবে, মানে 0টা গুণ আকার হবে। এইটুকু লিখলাম, যোগ বিয়োগ আকার হলে লিখি না, কিন্তু গুণ আকারে লিখতে হয়। এইটুকু লিখলাম, 1 হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তর্কলন 0, 0 লিখলাম, যেহেতু এটার সাথে এটা গুণ আকারে আছে। পরে কি চিহ্ন? মাইনাস। এইটুকু স্থির রাখলাম, স্থির। এই 1 হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তর্কলন 0 লেখার দরকার নেই, কেন? এই যে এটার সাথে এটা মাইনাস আকারে আছে, মাইনাস লিখলাম, ব্র্যাকেট দিয়ে লিখলাম মাইনাস কিউর অন্তর্কলন কত? কি 1। প্রশ্ন করতে পারেন স্যার কিউর অন্তর্কলন 1 কেন? যখন এক্স এর অন্তর্কলন লেখেন 1, তাহলে আগে ছিল চলক এক্স, এখন চলক কি কিউ, তাহলে কিউর অন্তর্কলন কত? 1। তাহলে 2x এর অন্তর্কলন যদি 2 হয়, কিউ 2 কিউর অন্তর্কলন কত? 2। কথা বুঝতে পারছেন? চলকের সাথে শুধু সহগ থাকলে, চলকের উপরে পাওয়ার 1 বিবেচনা করা হইলে এই ক্ষেত্রে চলকের সাথে যে সহগ থাকে সেটা হচ্ছে অন্তর্কলন আনসার। এইটুকু লেখার পর 1 মাইনাস কিউ হোল স্কোয়ার লিখলাম, 0 দিয়ে এটাকে গুণ করলে রেজাল্ট হচ্ছে 0 মাইনাস। দেখেন মাইনাসে মাইনাসে কি প্লাস, 1 দিয়ে 1 কে গুণ করলে রেজাল্ট কত? 1। আশা করছি এইটুকু বুঝছেন। এখন আসেন, এই 0 প্লাস 1 রেজাল্ট হচ্ছে শুধু 1 বাই হচ্ছে 1 মাইনাস কিউ হোল স্কোয়ার। 1 মাইনাস কিউ কি হোল স্কোয়ার। আশা করছি এই অঙ্কটা আপনারা পারবেন, ঠিক আছে কি বলছি?
এই অঙ্কটা কি করতে পারবেন আপনারা? করতে পারবেন আশা করছি। কথা বুঝতে পারছেন? এরপর খেয়াল করেন, এটা মুছে দিলাম। মুছে দেওয়ার পর আমরা সর্বশেষ এই ক্লাসের এটাকে বিভিন্ন ভাবে করা যেত বলছিলাম। ওয়াই ইকুয়াল টু 1/ax² প্লাস bx প্লাস হচ্ছে সি, এগুলো কিন্তু বুট কোশ্চেন। দেখেন এখানে এক্স আর ওয়াই হচ্ছে চলক, এ বি সি এগুলো ধ্রুবক। দুই চলক ক্ষেত্রে ডি বাই ডি, স্বাধীন চলক এক্স, অধীন চলক ওয়াই, ডি বাই ডি এক্স, কার মান বা কি? ওয়াই। ওয়াই এর মান কত? 1/, এখন উপরেরটাকে এই ওয়ানটাকে যদি ধরি ইউ, এইটুকুরে কি বি, সূত্র হবে বি স্কোয়ার। এই যে এই পাশ মিলছে, আমরা এই পাশ লিখতেছি বি স্কোয়ার। বি কে স্থির রেখে ইউ কে অন্তর্কলন মাইনাস ইউ কে স্থির রেখে বি কে অন্তর্কলন। বি স্কোয়ার বি কে স্থির রেখে ইউ কে অন্তর্কলন মাইনাস ইউ কে স্থির রেখে কাকে অন্তর্কলন? বি কে অন্তর্কলন। এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস কি সি হোল স্কোয়ার লিখলাম। এইটুকু স্থির রাখলাম এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। ওয়ান হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তর্কলন শূন্য, পরে কি চিহ্ন? মাইনাস। এইটুকু স্থির রাখলাম স্থির। এইটুকুর অন্তর্কলন করলে খেলেন, যে টু দিয়ে একে গুণ করলে 2x লিখলাম, 2 থেকে 1 বিয়োগ করলে 1, 1 উপরে লিখলে যে কথা, না লিখলে একই কথা। বি এক্স এর অন্তর্কলন কত? বি। আর সি হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তর্কলন শূন্য। কথা ক্লিয়ার? এইটুকুর পর আমরা এটা মুছে দিচ্ছি। মুছে দিয়া নিচে যেটা আছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে বি এক্স প্লাস কি সি হোল স্কোয়ার। জিরো দিয়ে এটাকে গুণ করলে রেজাল্ট হচ্ছে এই জিরো। জিরো না লিখলে হয় পরে মাইনাস। ওয়ান দিয়ে এটাকে গুণ করলে এইটুকু হয়, তাহলে আমরা লিখবো 2x প্লাস কি বি। এইটুকু লেখার পর এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস কি সি হোল স্কোয়ার। জিরো মাইনাস এটা, জিরো বাদ দিয়ে দিলে হয় যোগ বিয়োগ আকারে। পরে যেহেতু সামনে মাইনাস আছে ভিতরে চিহ্নটা পরিবর্তন, এখানে ছিল প্লাস, প্লাসে মাইনাস কি মাইনাস 2ax, প্লাসে মাইনাসে মাইনাস বি। এইটুকু হচ্ছে আনসার। ইচ্ছা করলে আমরা এই যে ব্র্যাকেট দিয়ে এখানে প্লাস দিয়েও রাখতে পারি, এটাও রাখতে পারবেন, অন্যভাবেও রাখা যায়। বুঝতে পারছেন? এটাও রাখতে পারবেন, ইচ্ছা করলে আপনি কি করতে পারেন, এই যে এইভাবেও রাখতে পারেন। ঠিক আছে কি বলছি? শূন্যবাদ দিয়ে আপনার যেটা ইচ্ছা। আশা করছি এই 8 নাম্বারটা আপনারা পারবেন, অর্থাৎ এরই মাধ্যমে গুণ এবং ভাগের নিয়মটা আমরা ক্লিয়ার করতেছি। এইগুলা কিন্তু নিচের এটা 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 এগুলো হচ্ছে বুট কোশ্চেন। কথা বুঝতে পারছেন কি বলছি? ধারাবাহিকভাবে আমরা সবগুলা ক্লাস করব, করলে আপনাদের ম্যাথ নিয়ে কোনো সমস্যা ইনশাল্লাহ থাকবে না। খোদা হাফেজ, ভালো থাকবেন।